যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে ৪১টি বাক্স ভরে লুই আইকানের করা জাতীয় সংসদের ৯১৬টি মূল নকশা ঢাকায় নিয়ে এসেছে সরকার। বিভিন্ন মহলে এখন একটাই আলোচনা, এই নকশা কবে বা কতখানি বাস্তবায়ন করা হবে। স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি বলছেন, সময়ের বিবর্তনে অনেক কিছুই পাল্টে যাওয়ায় অবিকল মূল নকশায় ফিরে যাওয়া সম্ভব নয়। আমরা যদি বাস্তবতার নিরিখে আসি, পার্শিয়ালি হয়তো সম্ভব, পার্শিয়ালি সম্ভব না, কারণ ফার্মগেট থেকে ঢোকার সেই জায়গা অথবা ৬০০ প্লাস ২০০০ একর ২৬০০ একরের যে জায়গা কান স্বপ্ন দেখেছিলেন, ২৬০০ একর জায়গা তো এখন দেওয়ার কোনো সুযোগ নেই। একটু দেখে নেওয়া যাক কী ছিল ঐতিহাসিক এই নকশার পেছনের গল্প। ১৯৬৪ সালে প্রথম পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি হয় লুই আইকানের। স্বাধীনতার আগে অন্তত ৪ বার মাস্টার প্ল্যানে পরিবর্তন আনেন লুই আইকান। স্বাধীনতার পর ১৯৭৩ সালে আরেকবার নকশার সংস্করণ করেন কান। বাংলাদেশ সরকারের সঙ্গে লুই কানের প্রথম চুক্তি হয় ১৯৭৪ সালে। চুক্তির ১.৫ মাসের মাথায় মারা যান লুই। নকশা বাস্তবায়নের ভার দেওয়া হয় তার সহযোগী ডেভিড উইজডমের উপর। ডেভিড নকশায় পরিবর্তন আনেন অন্তত আরও ৪-৫ বার। সব মিলিয়ে অন্তত ৭-৮ বার পরিবর্তন হয়ে ১৯৮৩ সালে সর্বশেষ সংস্করণ হয় মূল নকশার। পরিবর্তনের স্রোতে প্রথমে ৪০৮ একর, পরে ৬০০ একর এবং তারপর আরও বাড়িয়ে ২৬০০ একর জায়গা দেওয়া হয়েছিল লুই কানকে। সময়ের বিবর্তনে তা বর্তমানে এসে ঠেকেছে ২১৫ একরে। এবারে দেখে নেওয়া যাক কী ছিল, কী আছে আর কী নেই মূল নকশায়। মূল নকশায় প্রধানত ছিল ২টি ধাপ। প্রথম ধাপে ২০৮ একর জমির উপর জাতীয় সংসদের মূল ভবন নির্মাণ। সংসদ ভবনের সামনে ও পেছনে থাকবে বিস্তীর্ণ সবুজ খোলা মাঠ, চারদিকে ৮ লেনের সড়ক ও মাঝখানে লেক। নকশার দ্বিতীয় ধাপে লেকের পর থাকবে বিস্তীর্ণ সবুজ, অবশিষ্ট জায়গায় থাকবে সচিবালয়, লাইব্রেরি, জাদুঘর, হাসপাতাল সহ প্রশাসনিক এবং সাংস্কৃতিক বলয়। স্থাপত্য বিভাগের দেওয়া তথ্যে আরও যে বিষয়গুলো উঠে আসে তা হল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন বর্তমানে যে জায়গাটিতে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় সেখানেই হওয়ার কথা ছিল সচিবালয়। পাকিস্তান আমলে থাকলেও ১৯৭৩ সালে লুই কানের শেষ সংস্করণে স্পিকারের বাড়ি ছিল না, পরে তা যুক্ত করেন ডেভিড। বর্তমান আসাদ গেট সংলগ্ন জায়গায় একটি কবরস্থান চিহ্নিত ছিল। তবে বর্তমান জিয়াউর রহমানের কবরের জায়গায় বরাবরই সবুজ লন তৈরির নকশা ছিল, সেখানে কোনো কবর ছিল না। নকশার কোথাও কোনো প্রাচীরও ছিল না, যা পরবর্তীতে করা হয়। বিআইসিসি করার সময় খানিকটা অংশ এইদিকে ঢুকেছে, খুব মেজর না, মাইনর একদম। তারপরে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে সংসদ সচিবালয় মানে জাতীয় সচিবালয় করা সম্ভব, কিন্তু কানের নকশা অনুযায়ী করলে পরে তার যে অ্যাকোমোডেশন সেই অ্যাকোমোডেশনটুকুই দিতে হবে। আর যদি প্রেজেন্ট অ্যাকোমোডেশন দিতে হয় তাহলে পরে কানের নকশা মডিফিকেশন করতে হবে। বৃহস্পতিবার নকশা আসার পরের দিন গেল শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিউজ 24কে বলেন, খুব শীঘ্রই এই নকশা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। মূল নকশা প্রতিস্থাপনে যা যা করার সবই করা হবে। যেসব আপনার নকশার বহির্ভূত আছে সেগুলো আমরা নকশাকে প্রতিস্থাপন করব। এদিকে স্থাপত্য বিভাগ বলছে ২-১ দিনের মধ্যেই নকশাবন্দি ওই ৪১টি বাক্স খোলা হতে পারে। নকশার একটি সেট পাবে স্থাপত্য বিভাগ, একটি জাতীয় সংসদ সচিবালয়, একটি সবার উদ্দেশ্যে আর্কাইভের জন্য এবং অপর একটি সেট দেওয়া হবে আদালতকে। এর আগে একটি প্রদর্শনীরও আয়োজন করা হতে পারে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।